আমরা এখন ব্যাংককে আছি, একটু আগে চলে এসেছি 12টার দিকে। আমরা ইমিগ্রেশন শেষ করে ইন্টারন্যাশনাল যে লঞ্চগুলো আছে সেখানে আসছি। এটা হচ্ছে যে আমার কয়েকটা কার্ড আছে, এক এক কার্ডে এক এক রকম পাওয়া যায়। আমি একটু দেখে আসি। এখানে দেখেন অনেক আইটেম। এটা স্যুপ আছে, এই চিকেন, ভেজিটেবল, এখানে নুডলস আছে, এখানে প্লেন রাইস, এছাড়া যত রকম জিনিস আছে সব কিন্তু পাবেন। যা আইটেম দেখেন, একটু দেখান, এই জুস আছে, আর আপনার কোল্ড ড্রিঙ্কস তো আছে। ফলমূল নেবেন, দেখেন একটু ওই যে ফল আছে, ফলমূল নেবেন, কোনটা নেবেন, খাবারের অভাব নেই, যা খুশি নিতে পারেন। এখন এটা আমি একটু জিনিস আসেন, এটা একটা জিনিস দেখাই যে বিষয়টা হচ্ছে যে এটা একবার খাইলে প্রায় 4200 টাকার মতো যায়। 4200 টাকা, 4200 টাকার মতো যায়। $4300 অনুযায়ী তো সম্ভবত $29 হবে না $32 মনে নাই। তো বাংলা টাকা আমার যখন এর আগে দেখলাম প্রসেস হচ্ছে 4200 টাকা। অ্যান্ড এটা ফ্রি খাওয়ার অপশন কি, এটা একটু মোবাইল দেখে নিয়ে আসে। ফ্রি খাওয়ার অপশন হচ্ছে যে আমরা যখন কার্ড করি, ক্রেডিট কার্ড, আমরা কিন্তু সকাল নাস্তা করি নাই, হালকা একটু করেছিলাম, আর ওরা দুজন করে নাই। হোটেল থেকে আমরা যখন ক্রেডিট কার্ড দিই, যেমন আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড আমার যেটা আছে, সিগনেচার কার্ড, আমার জন্য এইসব লাঞ্চ দেশের বাইরে যত রকম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে এগুলো আমার জন্য কমপ্লিটলি সারা জীবনের জন্য ফ্রি। আর যতদিন এই কার্ডটা আছে তারা কিন্তু আমাকে 10 লাখ টাকা লিমিট দিয়ে একটা কার্ড দেয়, এবং সেটা প্রায়োরিটি পাস কার্ড দেয়, সেটা সারা জীবনের জন্য ফ্রি। এবং আমার সাথে আরও দুজন আছে, আলী আছে, আর এই যে ক্যামেরাটা ধরছে রিপন ভাই চট্টগ্রামের, উনি আছে, ওনারা দুজন কিন্তু আমি ফ্রি নিলাম। এরকম এক বছরে আমি 6 জনকে ফ্রি অ্যাক্সেস দিতে পারবো আমার কার্ডের সাথে। বুঝেন হিসাবটা, এক বছরে সর্বোচ্চ 6 জনকে ফ্রি অ্যাক্সেস দিতে পারবো। এটা হচ্ছে আমার এই কার্ডের সুবিধা। এছাড়া আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটা আছে 10টা এক বছরের লাউন্স ফ্রি পাই। এরপর আমার এই মার্কেন্টাইল ব্যাংকের আছে, সেটা 4টা ফ্রি পাই। সিটি ব্যাংক ক্লোজ করে দিয়েছি, অন্যান্য ব্যাংক ক্লোজ করে দিয়েছি, এখন শুধু এই 3টা ব্যাংকের কার্ডে রাখবো। এগুলো আপনি যে কোনো এয়ারপোর্টে যান, আমি শ্রীলঙ্কা খেলাম, দিল্লিতে খেলাম, মুম্বাইতে খেলাম, পরে কলকাতাতে অ্যাভেলেবেল, এটা পাশের বাড়ি, এবং গুয়াংজুতে খেলাম, এরপর এই সিঙ্গাপুরে খেলাম, মালয়েশিয়াতে খেলাম, থাইল্যান্ড তো অ্যাভেলেবেল আছে। এগুলো কিন্তু খাওয়া হচ্ছে, মানে কীভাবে আমার কোনো টাকা খরচ হচ্ছে না। আমি যে যাই, মানে ক্রেডিট কার্ড করা ওইটার সুবাদে, আর আপনি এখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা নিশ্চিন্তে রেস্ট নিতে পারবেন। রেস্টের কিন্তু ভালো ব্যবস্থা আছে, একটু দেখান তো মোবাইলটা ঘোরার তো ক্যামেরাটা, এটা কিন্তু ভালো একটা সিস্টেম আছে। এই হলো অবস্থা। যাই হোক, আপনারা যারা এরকম লঞ্চগুলো ফ্রি অ্যাক্সেস নিতে চান তাদের জন্য কিছু অপশন থাকে, সেগুলো ইউজ করেন, আপনারা পেয়ে যাবেন। আবার অনেক ব্যাংক আছে যে অ্যাকাউন্ট থাকলে তাদেরকে প্রায়োরিটি পাস কার্ড দিয়ে থাকে, ওরকম লেনদেন হয়, ওরকম এলিট অ্যাকাউন্ট যাদের আছে তাদেরকেও দেয়, সেটা ডিফারেন্ট। কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে আপনি সহজেই ক্রেডিট কার্ড কীভাবে করবেন, আমাকে ব্যাঙ্কগুলো এমনি দিয়েছে, কিন্তু আপনারা কীভাবে করবেন, আপনারা 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ টাকার একটা নেবেন। যেহেতু আপনাদের যাতায়াত কমতে 2.5 লাখ 3 লাখ টাকা হইলে এক এক ব্যাংক এক এক রকম, আপনি ইসিবিতে যান, ইবিএলে যান, বা মিউচুয়াল ট্রাস্টে যান, বা স্ট্যান্ডার্ড চার্টার্ডে যান, যেখানে যান, আপনারা যেটা করবেন, কিছু টাকা জমা দিয়ে, যাদের এই কার্ডটা নেওয়ার মানে নাই, অপশনগুলো নাই, অফ থাকে, তারা একটা ক্রেডিট কার্ড, ফিক্সড ডিপোজিট করেন, ওইটার এগেনস্টে একটা ক্রেডিট কার্ড করেন, ওইটার এগেনস্টে আপনাদেরকে প্রায়োরিটি পাস যেটা দেয় সেগুলো কার্ড করে আপনারা এই অ্যাক্সেসগুলো নিতে পারবেন। এটা হচ্ছে বিষয়। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।